নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আবারও নতুন ব্লকে হাজির হয়ে গেলাম। আশা করছি ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে। কেউ কিন্তু স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো সকালবেলা আজকে ঘরের কাজ সেরে চলে এসেছি। আজকে খাবো বেল। বেল মা দিয়েছে এই দুটো বেল, এত বড় বড় বেল, কবে খাবো জানি না। তো চলুন এখন বেলটা ভেঙে নিই। কার কার ভালো লাগে বন্ধুরা বেল খেতে? আমার কিন্তু বেশ লাগে বেল খেতে। বেলের শরবত অসাধারণ লাগে খেতে। আপনাদের দাদাও কিন্তু খুব ভালো খায়। আমার মেয়েটি একদম খেতে চায়নি। তো চলুন এখন বেলের শরবত করে নিই। বেলটাকে ভেঙে ভালো করে আগে সেই শিকনিগুলো ফেলে নিলাম। শিকনি কেন বলছি বন্ধুরা, হাসছেন? আচ্ছা বন্ধুরা, আপনারা বেল কী দিয়ে খান? আমরা কিন্তু দই দিয়ে বা দুধ দিয়ে, চিনি দিয়ে খাই। অনেকে এমনি খায় একটু নুন দিয়ে। আমি কিন্তু তার মধ্যে একটু বিট নুন দিলাম আর একটু চিনি দিলাম, দই দিলাম, তারপরে ভালো করে ঘোল করে নিলাম শরবত। আজকে বেল খেয়েই সারা দিনটাই কেটে যাবে। বেল খেলে কিন্তু পেট ঠান্ডা থাকে, শরীরের পক্ষেও ভালো, আর অনেকক্ষণ কিন্তু পেটটাও ভরা থাকে। দাদাকে বেল দিয়ে দিলাম। দাদা এখন খেয়ে বাজে, দাদার ফোন এসছে, পরে এসে খাবে। আর খেলো না, এক চুমুক খেলো। চলুন আমি খেয়ে নিই। আমার আবার একটু না ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে বেশ ভালো লাগে। গলাটার অবস্থা ভালো না, তারপরেও মনে হয় একটু ঠান্ডা খাই। 3 পিস বা 4 পিস একটু বরফ দিয়ে দিলাম, বরফটা একটু গলে যাক, তারপরে খাবো। খেতে যা লাগছে না বন্ধুরা, মানে কি বলবো আর, অসাধারণ থেকে অসাধারণ খেতে লাগে বেলের শরবত। কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানান। আর বেলের একটা গল্প আছে, বলছি আমি আপনাদের। বেলের যে শিকনিটা হয় যে দানার মধ্যে, সেটা কেন হয় বন্ধুরা, কে কে জানেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর আমি আপনাদের বলছি, তার আগে মেয়েকে তো খেতে দিতে হবে। মেয়ে তো আর বেল খায়নি। আমাদের তো দুজনের পেট পুরো ঠাসা ভরা। বেল খেলে কিন্তু অনেকক্ষণ পেটটা ভরা থাকে। এবার মেয়েকে খেতে দিয়ে দেবো কি? ভাত হয়ে গেছে, ডালও আমি সাঁতলে নিয়েছি। আর মেয়ে কিন্তু করকরা আলু ভাজা খেতে খুব ভালোবাসে। ওর মামি এরকম ওকে ছোটোবেলা থেকেই এরকম করকরা আলু ভাজা ভেজে দেয় আর খায়। তো মামির কাছে কদিন খেয়ে এসছে, এবার মাকে তো জ্বালাবেই। তো আমার কাছে বায়না জুড়েছে, সকালবেলা আজকে আমি টিফিন খাবো ঘি ভাত কাঁচা লঙ্কা দিয়ে, আর করকরা আলু ভাজা ওর মামির মতন করে ভেজে দিতে হবে। তো চলুন এখন মামির মতন হবে কি না জানি না, আমি আমার মতন করেই আলুটা ভালো করে ভেজে নিই। প্রথমে আলু কেটে নুন মেখে প্রায় একদম জল শুকনো করে নিয়েছি। আমার মাও এইভাবেই ভাজতো। আমার মা দেখেই বৌদি শিখেছে। ওর হাতের আলু ভাজাটাই আমার মেয়ে খুব ভালোবাসে। আমার বৌদির হাতের আলু ভাজা, শুক্তোর ডাল মা যেইভাবে শিখিয়ে দিয়েছে ও সেইভাবেই রান্না করে। তো সেগুলো কিন্তু আমার মেয়ের খুব প্রিয়, ওর মামির হাতের রান্নাটা। মানে শুক্তোর ডাল, এরকম করকরা আলু ভাজা, এগুলো খেতে খুব ভালোবাসে। গেলে পরেই বলবে এরকম রান্না করতে। আমার মা তো মানে কি বলবো আর, সবই নাতিপুতি যারা যেটা ভালোবাসে সেটাই করার জন্য ব্যস্ত হয়ে যায়। তো চলুন আমি পরপর অনেকগুলো আলু ভেজে নিয়েছি, প্রায় কিন্তু অনেকটা। এইটুখানির থেকে আমার জন্য একটুখানিও আমার মেয়ে দেবে না। আমার মেয়ে এতটাই আলু ভাজা খেতে বন্ধুরা ভালোবাসে। তো হয়ে গেছে আমার আলু ভাজা। আর এই আলু ভাজা কিন্তু ডুবো তেলেই ভাজতে লাগে, তবেই কিন্তু একদম মচমচ করকরা হবে। এই আলু ভাজা দিয়ে ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেতে সত্যি বন্ধুরা অসাধারণ লাগে। একদিন খেয়ে দেখবেন খালি, তবে জানবেন যে কি খেলাম। আর এই রকম আলু ভাজা আপনারা বানিয়ে কন্টেনারে করে রেখে দিতে পারেন, বেশ অনেক দিন থাকে। তো মেয়েটাকে এখন খাবার দিয়ে নিই, ও এখন খেয়ে নিক। আমাদের পেটটা তো ভরেছে, ওর পেটটা তো ভরেনি, ওর পেটটাও ভরাই, তবে সে না শান্তি থাকবে ঘরে বলুন। দেখুন একদম করকরে কিন্তু ভাজা। দেখুন আমি নখ দিয়ে একটু ভাঙছি, পটাশ করে আওয়াজ হচ্ছে। এমনি শুধু খেতেও এই আলু ভাজা কিন্তু অসাধারণ লাগে।
কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। বাজারের কেনা আলু ভাজা পাওয়া যায়, সবই পাওয়া যায় এখন বাজারে কিনতে, কিন্তু বাজারের থেকে কেনা খাবারের থেকে ঘরে একটু বানালে হেলদিও হয়, খেতেও ভালো হয়, শরীরের পক্ষেও খুব খারাপ না, খুব ভালো। মেয়ের খাওয়া হয়ে গেছে, এইবার বানাবো আজকে গাংমোরলা। দাদা বাজার থেকে নিয়ে এসছে গাংমোরলা। বললাম না তাড়াতাড়ি করে চলে গেল বাজারে, ফোনটা এসছে, দরকারি ফোন এসছে, চলেও গেল, তারপরে একবারে বাজারটাও নিয়ে আসলো। তো অনেক দিন পর আমাদের বাড়িতে গাংমোরলা নিয়ে এসছে। তো বন্ধুরা, আপনারা গাংমোরলা কিভাবে খান আর এই মাছটাকে কী নামে চেনেন? আমরা তো চিনি গাংমোরলা বলে, আপনারা কী নামে চেনেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। এই গাংমোরলা মাথাটা আমরা বাদ দিয়ে দিই, আর বাজার থেকেই কেটে নিয়ে এসছে, ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে নুন হলুদ মেখে রেখেছিলাম কিছুক্ষণ, মেখে এবার একদম অল্প ভেজে নিচ্ছি। এই রকম গাংমোরলা আমার মা রান্না করে, পেঁয়াজ দিয়েও রান্না করে, আদা রসুন পেঁয়াজ দিয়ে, ধনেপাতা টমেটো দিয়ে রান্না করে। আর আমি আজকে রান্না করব শুধু টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগে। আর গাংমোরলা খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখবেন একবার রান্না করে, বাজারে যদি পাওয়া যায় আপনাদের এনে দেখবেন, অল্পই এনে দেখবেন, যারা খান তারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো এখন কিন্তু আমি গাংমোরলা অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি। এটা আবার বেশি তেল দিয়ে ভাজা করলে পরে ভালো হয় না। আর এটা কিন্তু ভাজা খেতেও খুব ভাল লাগে, একদম কড়া করে বেশি করে তেল দিয়ে, সেটা হচ্ছে একদম কড়া ভাজা করে শুধু ডাল দিয়ে খেলেও কিন্তু বেশ খেতে লাগে। তো এক এক করে একইভাবে সব মাছগুলো আগে ভেজে নিই, চলুন। একইভাবে কিন্তু আমি সব মাছগুলো ধুয়ে ভেজে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম, কড়াইটা গরমে ছিল, তেলটা দেওয়াতে সঙ্গে সঙ্গেই গরম হয়ে গেছে। আর দিলাম একটুখানি কালো জিরে, তারপরে দিলাম লঙ্কা আর একটু নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু একদম ভাজা ভাজা করব, অল্প একটু জল দিয়ে ভাজা ভাজা করার পর দেব টমেটো অর্ধেকটাই দিলাম। বেশ, আপনারা চাইলে বেশি, যদি অনেক মাছ হয় তবে একটু বেশি দেবেন টমেটো, আর যদি অল্প মাছ হয় তবে অল্পই দেবেন। আমাদের মাছ আজকে খুবই অল্প, যেহেতু এই মাছটাও না কাটা হয়। আপনাদের দাদাও খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি, জানি মেয়ে কোনো দিন খায়নি এই মাছটা, যদি আজকে দেখি বেছে দেব, যদি খায়, ওর ভালো লাগলে ও খাবে। তো অল্পই টমেটো আমি দিলাম, দেখুন, দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিলাম, একদম এইটা হবে মাখা মাখা। এবার দিয়ে দিলাম ধনেপাতাটা দিয়েও একটুখানি নেড়ে নেব, ধনেপাতার গন্ধটাও বেশ মিলেমিশে একাকার হয়ে যাবে। এইবার দিয়ে দেবো মাছগুলোকে, দেবো একটু সামান্য জল, যেন মাছগুলো সেদ্ধ হয়, তার অনুযায়ী জল দেবো। মাছ অল্প আছে আমার, আর জলটাও কিন্তু অল্পই দেবো। এটা একদম মাখা মাখা, খেতেই কিন্তু ভালো লাগে। ভাত, আমাদের বাঙাল ভাষায় বলে ভাত গড়িয়ে খাওয়া। এবার আপনাদের ভাষায় কি বলে বন্ধুরা, সেটা তো আমি জানি না, আপনারা কমেন্টে আমাকে জানাবেন যে আপনারা কি বলেন। একদম মাখা মাখা পাতুরিটাকে, এটাকে কি বলেন অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ঢেকে দিলাম, এবার 5 থেকে 7 মিনিট ওয়েট করার পর এবার ঢেলে নেব। দেখুন হয়ে গেছে, আর দেখতেও ভালো লাগছে, আর বেশ ধনেপাতা টমেটোর গন্ধটাও বেশ ভালো লাগছে, আর একদম মাখা মাখা, এটা খেতেও খুব ভালো লাগে। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। খাওয়া দাওয়া করে দুপুরবেলাটাই একটু বেরিয়েছি দাদার সাথে, খুবই দরকারি কাজে বেরিয়েছি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।